রমাদানের শেষ ১০ রাত। তুমি কি প্রস্তুত? রাত গভীর। ঘড়িতে হয়তো ২টা বাজে। চারপাশ নিস্তব্ধ। অনেকে ঘুমিয়ে, অনেকে ফোন স্ক্রল করছে। কিন্তু আসমানে আজকের রাতটা হয়তো হাজার মাসের চেয়েও মূল্যবান। হ্যাঁ, রমাদানের শেষ ১০ রাত শুরু হয়ে গেছে। প্রশ্ন একটাই, তুমি কি প্রস্তুত? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ ১০ রাত পেতেন, তিনি বদলে যেতেন। হাদিসে এসেছে, রমাদানের শেষ ১০ রাত এলে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নিতেন, রাত জেগে এবাদত করতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। খেয়াল করো, যিনি আগে থেকেই সবচেয়ে বেশি এবাদতকারী, তিনি শেষ ১০ রাতে আরও বদলে যান। তাহলে আমরা? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে শেষ ১০ রাতের বিজোড় রাতগুলোতে অনুসন্ধান করো। এই রাত একটা রাত, কিন্তু মূল্য হাজার মাসের চেয়েও বেশি। আল্লাহ বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস মানে প্রায় ৭৩ বছর। এক রাত সমান পুরো জীবনের সওয়াব। ভাবতে পারছ? যদি এই রাতটাই শেষ সুযোগ হয়, ধরো এটাই তোমার জীবনের শেষ রমাদান, পরের বছর তুমি থাকবে না, তাহলে আজকের রাত কি নষ্ট করতে পারো? ফোনে, গল্পে, ঘুমে। আর সবচেয়ে বড় ক্ষতি কি জানো? লাইলাতুল কদর মিস করা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে এবাদত করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করা হবে। পূর্বের গুনাহ মাফ, শুধু এক রাতের জন্য। আর কি পড়বে সেই রাতে? এই বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই, কি দোয়া করব? তিনি বললেন, বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। আর শেষ ১০ রাত মানে ঘুম কমানো, দোয়া বাড়ানো, কান্না বাড়ানো। গুনাহ ছাড়া কিন্তু আমরা কি করছি? এবার আমরা জানব, কিভাবে শেষ ১০ রাতের একটি পূর্ণ রাত পরিকল্পনা করবে, কোন সময় কি ইবাদত করবে, কিভাবে নিশ্চিত করবে তুমি লাইলাতুল কদর মিস করছো না। যদি আজই লাইলাতুল কদর হয়, আজ রাতটা কেমন যাবে? ঘুমিয়ে, নাকি সিজদায় কাঁদতে কাঁদতে? ভাবো, আজ রাতটায় যদি লাইলাতুল কদর হয়, আর তুমি যদি সেটা মিস করো। আল্লাহ বলেন, সে রাতে ফেরেশতারা এবং রূহ জিবরাইল অবতীর্ণ হন তাদের রবের নির্দেশে। মানে, আজকের রাতে লক্ষ লক্ষ ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। তারা কোথায় যায়? যেখানে কেউ কুরআন পড়ছে, কেউ সিজদায় কাঁদছে, কেউ তাওবা করছে। তারা সাক্ষী হয়ে যাচ্ছে। আর যদি তারা তোমার ঘরে না আসে, ভাবো, তোমার ঘরে আলো জ্বলছে, কিন্তু কুরআন খোলা না। তুমি জেগে আছো, কিন্তু ফোনে। আর অন্য কোথাও একজন গুনাহগার মানুষ সিজদায় কাঁদছে, আর ফেরেশতারা তার চারপাশে। তাহলে প্রশ্ন, তুমি কোন দলে থাকতে চাও? আর একটি পূর্ণ রাতের পরিকল্পনা। শেষ ১০ রাত মানে এলোমেলো ইবাদত না, এটা পরিকল্পিত রাত। ঈশা প্লাস তারাবি, মন দিয়ে, ধীরে, বুঝে পড়ো। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে কিয়াম করে, তার জন্য পুরো রাতের সওয়াব লেখা হয়। আর কুরআন তিলাওয়াত কম হলেও গভীরভাবে। প্রতি আয়াতে থামো, নিজেকে প্রশ্ন করো। দীর্ঘ দোয়া, বিশেষ করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর রাতের শেষ তৃতীয়াংশ, এই বিষয়ে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে? ভাবো, আল্লাহ নিজে ডাকছেন। আর তুমি কি চাইবে? শুধু টাকা? শুধু সফলতা? না, ক্ষমা চাও, হিদায়াত চাও, হালাল রিজিক চাও। সন্তানদের জন্য দোয়া করো, কবরের জন্য দোয়া করো, মা বাবার জন্য দোয়া করো। সময় খুবই কম, শেষ ১০ রাত দ্রুত চলে যায়। আজ ২১, আগামীকাল ২৩, তারপর ২৫, হঠাৎ ঈদের চাঁদ। আর তুমি বলবে,
এবার ঠিক মতো করতে পারলাম না, কিন্তু হয়তো আরেকটা সুযোগ থাকবে না। ভাবো, এই রাতগুলোতে যদি তুমি কাঁদো, আল্লাহর কাছে ফিরে আসো, তাহলে হয়তো তোমার কবর হবে জান্নাতের বাগান। আর যদি মিস করো, তাহলে হয়তো কিয়ামতের দিন আফসোস করবে। এবার আমরা জানব কেন অনেকেই শেষ 10 রাতেও বদলায় না, কিভাবে শয়তানের শেষ আঘাত থেকে বাঁচবে, আর কিভাবে নিশ্চিত করবে এই রমাদান তোমার জীবন বদলে দিয়েছে। শোনো, রমাদানের শেষ 10 রাত চলছে, তুমি এখনো বেঁচে আছো, শ্বাস নিচ্ছ, হৃদয় চলছে, কিন্তু নিশ্চিত কি পরের রমাদান তুমি পাবে? আর কেন অনেকে বদলায় না? সব কিছু প্রস্তুত, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান দুর্বল, লাইলাতুল কদর সামনে। তবুও কেন মানুষ বদলায় না? কারণ নফস ঘুম পছন্দ করে, অভ্যাস ফোন পছন্দ করে, শয়তান শেষ মুহূর্তে ফিসফিস করে, আগামীকাল থেকে শুরু করো। কিন্তু তুমি জানো না আগামীকাল তোমার আছে কিনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় শয়তান মানুষের রক্তনালীর মধ্যে প্রবাহিত হয়। রমাদানে সে দুর্বল, কিন্তু পুরোপুরি থেমে যায় না। শেষ 10 রাত, এটাই তার শেষ চেষ্টা তোমাকে দূরে রাখার। তাই হঠাৎ অলসতা বাড়ে, ঘুম বাড়ে, মন চায় না। এটাই পরীক্ষা, যদি আজই তোমার নাম লেখা হয়। প্রতি রাতে মুক্তির তালিকা তৈরি হয়। ভাবো, আজ রাতেতেও একটা তালিকা তৈরি হচ্ছে, একটা নাম ডাকছে, হয়তো তোমার, অথবা তোমার নাম বাদ পড়ছে। কিয়ামতের দিন আফসোস। আল্লাহ বলেন, সেদিন মানুষ বলবে, হায়, যদি আমি আমার জীবনের জন্য কিছু পাঠাতাম। এই আফসোস যেন আমাদের না হয়। আজই সুযোগ। কিভাবে নিশ্চিত করবে এই 10 রাত সফল? প্রতি রাত নির্দিষ্ট লক্ষ্য রাখো। অন্তত 2 রাকাত দীর্ঘ তাহাজ্জুদ, অন্তত 30 মিনিট কুরআন, দীর্ঘ দোয়া চোখ ভিজিয়ে, গোপনে দান, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যিকারের তাওবা। ভাবো, আজ রাত 2:45, সবাই ঘুমিয়ে, তুমি একা দাঁড়িয়ে আছো, চোখে পানি, হাত উঠানো। তুমি বলছো, ইয়া আল্লাহ, আমি বদলাতে চাই। এই কান্না হয়তো তোমার কবর আলোকিত করবে। রমাদানের শেষ 10 রাত, এটা কোনো রুটিন না, এটা ভাগ্য বদলের সময়। এটা সেই সময় যখন অতীত মুছে যায়, নতুন ভবিষ্যৎ লেখা হয়। আর ভাবো, এই রাতটাই লাইলাতুল কদর। আর তুমি যদি ঘুমিয়ে থাকো, ভাবো এটাই শেষ রমাদান। আর তুমি যদি প্রস্তুত না হও, রমাদানের শেষ 10 রাত, এটা তোমার পরীক্ষা, এটা তোমার সুযোগ, এটা তোমার মুক্তির দরজা। তুমি কি প্রস্তুত? আজ রাত ফোন বন্ধ করো, উজু করো, 2 রাকাত নামাজ পড়ো, সিজদায় কেঁদে ফেলো। হয়তো এই কান্নাই তোমার জান্নাত নিশ্চিত করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। জাযাকাল্লাহ খাইরান।